নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা রেসিপি। আর এই রেসিপিটি করব আজকে যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই মেয়েরা বলছে মা একটা ভালো দেখে একটা রেসিপি করো। তাই নতুন দেখেই বন্ধুরা একটা নতুন রেসিপি করব। মাছ নিয়ে নিয়েছিলাম বন্ধুরা, সেখান থেকে এই যে পেটের মাছগুলো বেছে নিয়ে বন্ধুরা আমি যে রেসিপিটি করব এটা মোমোর রেসিপি। মোমোর রেসিপিতে অনেকেই করেছো, অনেকেই খেয়েছো, চিকেন মোমো, ভেজ মোমো, ডিমেরও মোমো খেয়েছো, কিন্তু কে কে মাছ দিয়ে মোমো খেয়েছো কমেন্ট করে জানাবে অবশ্যই। আমি একটু আধুনিক নতুন কিছু করতে চাচ্ছি বন্ধুরা। আমি এই যে এটা দিয়ে মোমো তৈরি করব আজকে। মোমোর জন্য দেখো মাছটা কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এদিকে সব কিছু এই যে এখানে পেঁয়াজ কুচি, এখানে রসুন ছুলে নিয়েছি। এই যে শুকনো লঙ্কা, 2 রকমের সস তৈরি করব, একটা টমেটো সস, একটা চিলি সস। এই যে তার জন্য এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি। এখানে মাছের ভিতরে দেবো দেখে আদা একবারে গ্রেট করে নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়ে নিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে তৈরি করব। তৈরি করি, ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা, টেনে টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না। এটা বড় সিলভার কাপ আছে বন্ধুরা, এটা 2 কিলো ওজন ছিল মাছটা। সেই মাছ আমি কেটে এই যে ধুয়ে নিয়ে এসেছি। সবাই আমার সঙ্গে থাকবে। আমি ময়দাটা আগে মেখে নেব মোমোর জন্য, কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তাই 1 কাপ আর অল্প নিব, দিয়ে দিব এই যে স্বাদ অনুযায়ী একটু লবণ, এই যে সাদা তেল, এই একটু মেখে নিব। আমার ময়দা হয়ে গেছে। এই যে এখন অল্প অল্প জল দিয়ে মেখে নিব। একবারে জল দিব না, তাহলে নরম হয়ে যাবে। যে সকল বন্ধুরা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুক পেজে দেখলে ফলো করবে। মেখে নিয়েছি, এখন এইভাবে ঢেকে রেখে দেব, তাহলে মোমোটা ভালো হবে, ময়দাটা সুন্দর একবারে সফট হবে। এই যে উনান ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিব, সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাছটা। হয়ে গেছে, নামিয়ে নিব। যে বন্ধুরা মাছ যে সিদ্ধ করেছিলাম সেই জলটা ফেলে দিয়েছি। এই যে এখন আবার নতুন করে জল দিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ দিয়ে দিব, এর সঙ্গে দিয়ে দিব এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 3টা, আর দিয়ে দিব এই যে রসুন। এটা দিয়ে টমেটো সস তৈরি করব। আর দিয়ে দিব এই যে আদা। বন্ধুরা আমি একসঙ্গে সিদ্ধ করে আলাদা আলাদা তুলে নিয়ে আলাদা আলাদা সস তৈরি করব। একটা চিলি সস, একটা টমেটো সস। তার জন্য এই যে চিলি সসের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা তুলে নেব একসঙ্গে সিদ্ধ করে। আর দিয়ে দিচ্ছি এই যে কয়েক টুকরা পেঁয়াজ, করে সিদ্ধ করে নেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কাঁটাগুলো বেছে নেব। এই যে কাঁটাগুলো বেছে নিয়েছি, আর এদিকে টমেটো সজেজ হয়ে গেছে, তুলে নেব। সস, তার জন্য এই যে লঙ্কা টঙ্কা সব একসঙ্গে তুলে নিলাম, একসঙ্গে সিদ্ধ করে আলাদা আলাদা করে তুলে নিয়েছি। তোমরা আলাদা আলাদা করেও সিদ্ধ করতে পারো, যাদের হাতে টাইম না থাকবে তারা এইভাবে একসঙ্গে সিদ্ধ করে আলাদা আলাদা করে তুলে নিতে পারো। ঠান্ডা করে তারপরে পেস্ট করে নিয়ে আসবো মিক্সচারে। এগুলো ঠান্ডা করে তারপরে পেস্ট করব। একটু তেল দিয়ে মাছটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ
দিয়ে দেবো আদা কুচি, অল্প দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিই। বন্ধুরা মশলাটা কিন্তু হালকা ভেজে নিয়ে নিয়েছি আমি। এখন দিয়ে দেবো এই যে মাছ, কাঁটাগুলো ভালো করে বেছে দিতে হবে। দিয়ে দেবো একটু একটু পাতিলেবুর রস, আর যখন এটা একটু দিয়ে ভাজা ভাজা করবে তখন কিন্তু একবারে মানে উনান জালটা একবারে কমিয়ে দিতে হবে। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরা গুঁড়ি, দিয়ে দেবো টমেটো সস, দেব রেড চিলি সস, বন্ধুরা সব শেষে লবণ দিয়ে দিব অল্প। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে ভাজাটা, এখন নামিয়ে নেব। আর এটা দিয়ে এত সুন্দর সেন্ট বেরাচ্ছে না বন্ধুরা, না খেলে বুঝতেই পারবে না। আমি একটু তেল দিয়ে দিলাম কড়াইতে বন্ধুরা, একটু তেল দিয়ে আমি এই টমেটো সসটা একটু জ্বালিয়ে নেব। টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এই যে বন্ধুরা এই যে চিলি সস, এটা বন্ধুরা আর জ্বালাতে হবে না, সিদ্ধ করে নিয়েছি, এটাকে আর জ্বালাতে হবে না। টমেটোটা একটু জ্বালাতে হবে, এটার একটা গন্ধ আছে, গন্ধটা চলে যাবে। দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই যে সসটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা এদিকে গরম জল বসিয়ে দিয়েছি মোমো সেদ্ধ করার জন্য, আর সব তো হয়ে গেল চাটনি টাটনি। এখন এই যে ময়দাটা আবার একটু ছেনে নেব। আর কতটা সফট হয়েছে দেখো, ময়দাটা আগে থাকতে ছেনে রাখলে এত সুন্দর হয়। একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। বেলে নিয়েছি, এখন এই যে এর উপরে মশলা দিয়ে দিব। যে সকল বন্ধুরা ডিজাইন করতে পারো না তাদের জন্য এই টিপসটা বন্ধুরা, এইভাবে বানালে কিন্তু খুব সহজে সবাই বানাতে পারবে। তো অন্য অন্য ডিজাইনের খেয়েছো, এরকম ডিজাইনের আশা করি কেউ খাওনি, তাই এইভাবে নতুন ডিজাইনের বানালাম। এইভাবে দেখেছো, এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে একটু সাইড দিয়ে জল মাখিয়ে নেবে, এইভাবে দিয়ে এইভাবে মুড়িয়ে নেবে। এইভাবে দিয়ে এইভাবে মুড়িয়ে নেবে, এইভাবে একটু চেপে দিবে। চেপে দিয়ে এইভাবে তোমরা একটু বটে দিতে পারো সাইড দিয়ে, যাতে পুরটা বেরিয়ে না যায়। কত সুন্দর হয়ে এইভাবে সমস্ত এগুলো বানিয়ে নেব আমি। এইভাবে মাঝে দিয়ে দিতে হবে, যত বেশি পুর দেবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু জল নিয়ে এই সাইডটা একটু লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে ধরে এইভাবে মুড়ে নিতে হবে। আর আমি এই রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলেছি, এরকম একটু ঠেসে ঠেসে লাগিয়ে নিতে হবে চাপ দিয়ে। এইভাবে দিয়ে এইভাবেও রেখে দিতে পারো বন্ধুরা তোমরা, আবার এইভাবে একটু সাইডটা মুড়ে দিতে পারো যাতে পুরটা বেরিয়ে না যায়। এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা।
এখন সবগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো যে এগুলো নিলাম, যারা একবারে ডিজাইন করতে মানে পারো না তাদের জন্য একবারে সরল সহজ। আর একটা ডিজাইন করব, দেখো এটাও সহজ। এই যে একটা রুটি বেলে নিয়েছি, এটা এখন 4 কোনা করে কেটে নেব। এটাও কিন্তু খুব সহজ, ফেলে দিব না, এগুলো আবার রেখে দিব। এটা দিয়ে আবার বেলে নেব পাতলা। এর মধ্যে দিয়ে দেব এই যে পুরটা, এই যে এইভাবে দিয়ে এই কোনাটাকে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে এইভাবে জয়েন্ট দিয়ে দিতে হবে। এটাও কিন্তু খুব সহজ। এই দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবেও তোমরা বানিয়ে নিতে পারো। এটাকে একবারে সোজা এভাবে করে 4 কোনা করে কেটে নিব। কেটে নিয়ে আর দেখো কত পাতলা করে মধ্যে দিয়ে দেবো পুর। পুরটা দিয়ে এই যে এই কোনাটা দিয়ে এই কোনাটার সঙ্গে জয়েন করে দেব। এইভাবে চেপে লাগিয়ে দেব। এখন কিন্তু এই যে এই কোনাটার সঙ্গে এটার সঙ্গে জয়েন্ট করে দেব। এইভাবে চেপে চেপে। এটা কিন্তু খুব সহজ বন্ধুরা, সবাই পারবে। অনেক বন্ধুরা আছে মোমো খেতে ইচ্ছা করে কিন্তু বাড়িতে তৈরি করতে পারো না। আমার এই রেসিপিটি দেখলে আশা করি সবাই পারবে। এইভাবে রেখে দিলেও কিন্তু একটা ডিজাইন হয় মোমোর, কিন্তু আর একটু সুন্দর করতে গেলে আর এটা কিন্তু খুব সহজ। একটু একটু চাপ দিতে হবে, এইভাবে চাপ দিয়ে কত সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে গেছে, ডিজাইন করে দেখাচ্ছি। কুলি পিঠা তো সবাই করতে পারো, সবাই কম বেশি সবাই পারে, কিন্তু সেইভাবেই এইভাবে দিয়ে এই যে পুরটা বাটিটার মধ্যে পুরটা দিয়ে এইভাবে দুটা কাপড় একসঙ্গে মিশিয়ে এইভাবে চেপে চেপে। আমি কিন্তু খুব সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে দিয়ে এইভাবে এই যে কুলি পিঠার মতো এইভাবে মুড়িয়েও নিতে পারো। এই যে এইভাবে চেপে চেপে। আমি কিন্তু 2-3 রকমের মোমো করলাম, তোমাদের কাছে যেরকম সহজ যেটা মনে হবে সেইভাবে করে খেতে পারো। এইভাবে দিয়ে এই যে মাঝখানে একটু চেপে দিয়ে এই যে এইভাবে দিয়ে জয়েন্ট দিয়ে দিতে পারো। দিয়ে মাঝখানে এরকম একটু চেপে দিবে, চেপে দিয়ে এই যে এদিকে দেখবে কত সুন্দর মোমো হয়ে গেছে। এই দেখো এটাও কিন্তু একটা ডিজাইন। বন্ধুরা এই যে মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখো এগুলো একবারে সহজভাবে, যারা কোনো ডিজাইন করতে না পারো। আর এগুলোও কিন্তু খুবই সহজভাবে আমি ডিজাইন করেছি। আর অনেকের বাড়িতে ঝাঁঝরি থাকে, যে শাক ঠাক ধুই, মাছ ধুই, ঝাঁঝরি না থাকলে, যাদের সবার বাড়ি থাকে না বন্ধুরা, তাই আমি সবার জন্য এই টিপসটা দেখাচ্ছি। এরকম ন্যাকড়া সবার বাড়িতে থাকে, তাই এই ন্যাকড়া একটা হাঁড়ির ভিতরে জল দিয়ে জলটা ফুটবে, আর হাঁড়ির মুখে এরকম একটা সুতির ন্যাকড়া ভিজিয়ে বেঁধে দিতে হবে। এর উপরে এই যে আমার জলটা কিন্তু ফুটে গেছে, এখন মোমোগুলো আমি দিয়ে দিব। এইভাবে দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে সিদ্ধ করলে কিন্তু মোমোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ, এইভাবে দিয়ে সিদ্ধ করলে কিন্তু খুব সহজভাবে সিদ্ধ হয়ে যাবে। মোমোগুলো দিয়ে এইভাবে ঢেকে দিব। এই যে ভাতের হাঁড়ির ঢাকনা আছে, এই ঢাকনা দিয়েই ঢেকে 10-15 মিনিট জাল দিলেই খুব কম আছে, আস্তে আস্তে মোমোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখি বন্ধুরা মনে হয় হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে।
সিদ্ধগুলো খুব সুন্দর হয়েছে। এখানে আস্তে আস্তে নামিয়ে নেব। কত পাতলা দেখো, এদিক থেকে দেখা যাচ্ছে পুরটা। আর এটা হচ্ছে চাইনিজ ডিজাইন, এই দেখো ডিজাইনগুলো। গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে জল দিয়ে নামিয়ে নেব। এই যে সাজিয়ে নিয়েছি, এখন এখানে একটু টমেটো সস দিয়ে দিব। এটা টমেটো সস, আর এটা হচ্ছে চিলি কাঁচা লঙ্কার চাটনি, সসও বলতে পারো, কাঁচা লঙ্কা। দেখো কত সুন্দর হয়েছে। সাজিয়ে নিয়েছি, আর থালাটা সাজানো কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, আমি কত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটু সঙ্গে থাকো, একটা লাইক দিও, শেয়ার করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে, সেই আশাটা যেন পূরণ করতে পারি, তোমরা পূরণ করো বন্ধুরা, তোমাদের কাছে এই অনুরোধ। এই যে বন্ধুরা দেখো সাজিয়ে নিয়েছি, আর এইটা কিন্তু একবারে চাইনিজ ডিজাইন, তোমরা এরকম ডিজাইনের করতে পারো, এরকমও ডিজাইন করতে পারো। আর এই যে লাল লালটা কিন্তু ভিতরের পুরটা এরকম লাল দেখা যাচ্ছে, আর কি কতটা পাতলা করেছি তাই দেখা যাচ্ছে। আর এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই এখন একটু খেয়ে জানাচ্ছি তোমাদের। এই যে এটা কাঁচা লঙ্কার চাটনি, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। এই দেখো বন্ধুরা, অসাধারণ বন্ধুরা, দারুণ টেস্টি, এর তুলনা হয় না। মাছের যে এত সুন্দর মোমো করা যায়, কেউ যদি না জানো, এইবার আমার ভিডিও দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, খুব সুস্বাদু। তাহলে আর অন্য মোমো খাবে না, এইভাবেই বানিয়ে খাবে, দারুণ হয়েছে। আর এই চাটনিগুলোও না এত টেস্ট হয়েছে না বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না। আর এই পুরটা যখন, মাছের পুরটা যখন মুখে পড়ছে না, ও মনে হয় কি স্বর্গে ঘন্টা বাজছে, এত টেস্ট, না খেলে বুঝতেই পারবে না। যত মোমো খেয়েছি বন্ধুরা, এরকম মোমো তুলনা হয় না। এই পুরটা এত টেস্টি হয়েছে না, এটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। এই দেখো কতটা পুর ভর্তি ভিতরে, এটা খেতে যা লাগছে না বন্ধুরা, অসাধারণ অসাধারণ। তো আর কমেন্ট করে জানাবে অবশ্যই কীরকম হয়েছে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে এগিয়ে নিয়ে চলো। তো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকো, সুস্থ থাকো।